ভারতীয় টি-20 ক্যাপ্টেন সূর্যকুমার যাদব কি সত্যি 100 কোটি টাকার মানহানির মামলা ঠুকে দিলেন অভিনেত্রী খুশি মুখার্জির বিরুদ্ধে? সোশ্যাল মিডিয়া এখন তোলপাড়। একটি সামান্য পাবলিক স্টেটমেন্ট কিভাবে এত বড় আইনি যুদ্ধে পরিণত হলো এবং কেন পুলিশ পর্যন্ত গড়ালো এই জল? পুরো ঘটনা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এই বিতর্ক এখন আর শুধু ইন্টারনেটে সীমাবদ্ধ নেই। ঘটনার সূত্রপাত খুব সাধারণ একটি পাবলিক গ্যাদারিং থেকে। অভিনেত্রী খুশি মুখার্জি একটি ইভেন্টে ভারতীয় ক্রিকেট দলের টি-20 অধিনায়ক সূর্যকুমার যাদবকে নিয়ে এমন কিছু মন্তব্য করেন যা মুহূর্তের মধ্যে আগুনের মতো ছড়িয়ে পড়ে। নেটিজেনদের একাংশ মনে করছেন এই মন্তব্যটি ছিল অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং অপমানজনক। কিন্তু বিষয়টি শুধু সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ে থেমে থাকেনি। খবর আসছে যে এই মন্তব্যের জেরে খুশি মুখার্জির বিরুদ্ধে 100 কোটি টাকার বিশাল অঙ্কের মানহানির মামলা বা ডেফামেশন স্যুট দায়ের করা হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 100 কোটি টাকা। অভিযোগ উঠছে অভিনেত্রীর ওই বক্তব্য সূর্যকুমার যাদবের সম্মান ও ভাবমূর্তিতে বড়সড় আঘাত এনেছে। এই বিতর্ক এখন এতটাই জটিল আকার ধারণ করেছে যে এতে জড়িয়ে পড়েছেন একাধিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও। বিষয়টি নিয়ে তুমুল তর্ক-বিতর্ক চলছে। শুধু আইনি নোটিশ নয়, শোনা যাচ্ছে এই ঘটনায় পুলিশে অভিযোগ বা পুলিশ কমপ্লেইন্টও দায়ের করা হয়েছে। একদিকে সূর্যকুমার যাদবের ভক্তরা ক্ষোভে ফেটে পড়েছেন, অন্যদিকে আইনি প্যাচে পড়ে খুশি মুখার্জির অবস্থাও বেশ নড়বড়ে। বিশেষজ্ঞরা বলছেন, পাবলিক ফিগারদের নিয়ে মন্তব্য করার আগে আরও সতর্ক হওয়া উচিত ছিল। এই 100 কোটির মামলা যদি আদালতে গড়ায়, তবে তা খুশি মুখার্জির ক্যারিয়ারে বড় প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয়, অভিনেত্রী ক্ষমা চেয়ে বিষয়টি মেটান নাকি আইনি লড়াই চালিয়ে যান। আপনার কি মনে হয়, সূর্যকুমার যাদব কি সঠিক সিদ্ধান্ত নিলেন, নাকি বিষয়টি আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া যেত? আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ক্রিকেটের দুনিয়া এবং বিনোদন জগতের এমন সব ব্রেকিং আপডেটের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।